ফ্রান্সে অনিয়মিত অভিবাসীদের বৈধকরণের সবচেয়ে প্রচলিত উপায়ের একটি সার্কুলার ভালস। 2012 সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল ভালসের চালু করা এই পদ্ধতি অনুসরণ করে দেশটিতে স্থায়ী বাসিন্দা হয়েছেন 34,000-এরও বেশি অনিয়মিত অভিবাসী, যার মধ্যে রয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। ভাষাটার উপরে বিশেষ করে গুরুত্ব দিচ্ছি, যাতে করে তাদের সার্টিফিকেটটা তারা চাইবে দেখার জন্য যে তাদের লেভেলটা কীরকম রয়েছে এবং ফ্রান্সের মূলনীতিগুলো মানছে কিনা সেই জিনিসটা তারা দেখবে। প্রেশার ক্রিয়েট করা দুইটা উদ্দেশ্য, তাদেরকে মানিয়ে নেওয়া এই সোসাইটির সাথে এবং বিশেষ যারা ক্যাটাগরিতে যারা কাজ করে, বিশেষত্ব যাদের আছে, যারা বিশেষভাবে এই সমাজের সাথে সম্পৃক্ত আছে এবং বিশেষভাবে গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে কাজ করে, আসলেই তাদেরকে কার্ড দেওয়ার প্রয়োজন। এই দৃষ্টিকোণ থেকে তারা যারা গুরুত্বপূর্ণ তাদেরকে কার্ড দেবে, যারা গুরুত্বপূর্ণ না, নিজেকে প্রমাণ করতে পারে নাই, তারা কার্ড পাবে না। আগের সার্কুলার অনুযায়ী 3 বছর বা এর বেশি সময় ফ্রান্সে অবস্থান করে কাজের অনুমতি সাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ পেতেন অনিয়মিত অভিবাসীরা। এছাড়া দীর্ঘমেয়াদে ফ্রান্সে বসবাস এবং পরিবারের সহায়তায় বৈধ হওয়ার সুযোগ ছিল তাদের। যদিও গেল 23 জানুয়ারি এই নিয়ম বাতিল করে অভিবাসন সংক্রান্ত নতুন সার্কুলার জারি করেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রোতাইও, যেখানে বিশেষ বিবেচনায় বৈধতার ক্ষেত্রে বসবাসের সময় ও শর্ত বৃদ্ধি ছাড়াও ফরাসি ভাষার দক্ষতা অর্জন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার শর্ত যোগ করা হয়েছে। Il y a la volonté de durcir les conditions de régularisation. Le message envoyé, c'est que ça sera plus difficile d'obtenir un titre de séjour pour des personnes qui sont en situation irrégulière en France. ফ্রান্সে অভিবাসীদের বৈধতার জন্য কাজ করা সমাজকর্মীরা বলছেন, নতুন এই সার্কুলারটি স্বরাষ্ট্রমন্ত্রীর অভিবাসন বিরোধী কঠোর মনোভাবের বহিঃপ্রকাশ, আর এতে বিপাকে পড়বেন কয়েক হাজার অনিয়মিত বাংলাদেশি কর্মী। তাই সচেতনতামূলক সেমিনার করে নতুন নিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জারি রেখেছে ফ্রান্সের বিভিন্ন সামাজিক সংস্থাও। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।